আজকে আমি দারুণ স্বাদের একটি নিরামিষ সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি খেতে হয় ভীষণ সুন্দর আর বানানোও ভীষণ সহজ। আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। এই নিরামিষ সবজির জন্য নিয়েছি বাঁধাকপি, ধনেপাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, নতুন আলু, আর নিয়েছি 50 গ্রাম সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, আর 1.5 ইঞ্চি আদা। প্রথমে বাঁধাকপি কেটে নেব। এই বাঁধাকপির ঘন্ট কিংবা চচ্চড়ি সবজি যাই বলুন না কেন, এটি খেতে ভীষণ সুন্দর হয়। আর আমরা নিরামিষ দিনগুলোতে ভাবি যে কী দিয়ে আজকে নিরামিষ বানাবো, তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এটি ভাত, রুটি, পরোটা সবগুলির সাথেই ভীষণ ভালো লাগে খেতে। প্রথমেই বাঁধাকপিটি 4 টুকরো করে নিয়েছি, তারপর একদম সরু সরু করে বাঁধাকপিগুলি কেটে নেব। আর এই সবজি বানানোর জন্যও কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। খুব অল্প মশলাতেই দারুণ স্বাদের একটি সবজি বানানো যায়। দেখুন, বাঁধাকপিগুলি একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার একটি ঝুড়ির মধ্যে তুলে নেব, তারপর ভালো করে ধুয়ে নেব। তারপর আলুগুলি ছাড়িয়ে নেব। যেহেতু নতুন আলু নিয়েছি, তাই বটির পিছন দিকটাতে এই রকমভাবে আলুগুলি ঘষে আলুর খোসা ছাড়িয়ে নেব। তারপর মাঝখান থেকে কেটে এই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এই রকমভাবে ঘন্টের আলুগুলি কাটলে দেখতে ভীষণ ভালো হয়। আর এই ঘন্টের জন্য নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা সবগুলি কুচিয়ে নিয়েছি। তারপর উনুন ধরিয়ে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে সয়াবিনগুলি নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন, এই রকম লাল করে সয়াবিনগুলি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর কড়াই পরিষ্কার করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ধুয়ে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলি তেলের মধ্যে দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে কয়েক মিনিট তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করব। তারপর বাঁধাকপিগুলি দিয়ে দেব। বাঁধাকপিগুলি দিয়ে সবজির মধ্যে খুব ভালো করে সবগুলি সবজি মিশিয়ে নেব। আর বাঁধাকপি দেওয়ার পর এই সময় কিন্তু উনুনের আঁচটি একদম জোরে দিয়ে রাখতে হবে, কারণ বাঁধাকপি থেকে অনেক জল বেরোয়। আর এই দেখুন, সবগুলি সবজি মেশাতে মেশাতে সবজিটা অনেকটাই কমেও এসছে বাঁধাকপিটি, আর জলও বেরিয়ে গেছে। এই সময় কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে হাফ চা চামচ মতো নুন দিয়েছি। তার অল্প পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো। সবগুলি মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মটরশুঁটিগুলি দিয়ে দেব। দেখুন, বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়ে গেছে। আর যেহেতু এটি নিরামিষ রেসিপি, তাই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি। আর তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলি, দিয়ে ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিট। তারপর ঢাকাটি খুলব। দেখুন, অনেকটা পরিমাণ জল বের হয়েছে। আবারও সবগুলি ভালো করে মিশিয়ে যে আদাটি বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে তারপর আমি 10 থেকে 15 মিনিট উনুনের আঁচটি কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এই বাঁধাকপির ঘন্টতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। 15 মিনিট পর ঢাকাটি খুলে দেখুন, এই রকম সব কিছু সবজি সিদ্ধ হয়ে গেছে। কিন্তু বাঁধাকপি নামানোর পরেও দেখবেন অনেক সময় জল জল ভাব থাকে, তাই উনুনের আঁচটি একদম কমিয়ে বেশ কিছুটা সময় খুন্তি দিয়ে এই রকমভাবে সবগুলি সবজি মিশিয়ে নেবেন। তাহলে গা মাখা মাখা হবে, খেতে ভীষণ ভালো হবে। 5-7 মিনিট পর আবারও সবগুলি মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু অসাধারণ স্বাদের এই বাঁধাকপির ঘন্ট বা চচ্চড়ি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।